আমার খবর। গতকাল থেকে অত্যাধিক বৃষ্টির জেরে গাছ ভেঙে পড়ল অটোর উপর। এই ঘটনার ফলে মৃত্যু হয়েছে বছর 53-এর এক ব্যক্তির। গুরুতর আহত অটো চালক। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অটো চালক। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃতের নাম ননীগোপাল ব্যাপারী। তিনি সিউড়ি 1 ব্লকের করিদ্ধা গ্রামের বাসিন্দা। গাছ পড়ে সম্পূর্ণ বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ সিউড়ি বোলপুর রাস্তা। পরে গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়। জানা গিয়েছে ননীগোপালবাবু ধূপকাঠি, চানাচুর সহ নানান সামগ্রীর ব্যবসা করতেন। অন্যদিনের মতো এদিন সকালে তিনি ইলামবাজার যাচ্ছিলেন অটোতে করে। সিউড়ির হাটজন বাজার মাদ্রাসা পল্লীর কাছে অটোর উপর গাছ পড়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাদের কোনো ক্রমে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়, কিন্তু ততক্ষণে ননীগোপালবাবুর মৃত্যু হয়েছে। সকলের অনুমান গতকাল রাত থেকেই বৃষ্টি হওয়ার ফলে গাছে মাটি আলগা হয়ে গিয়েছিল। সেই কারণে গাছটি এইভাবে মাটি থেকে উপড়ে যায়, আর তার ফলে এমন দুর্ঘটনা হয়েছিল। বলতে বৃষ্টি হয়েছিল, এবার সেই সময় ওরা ইলামবাই ছিল, সিউড়িতে করে ইলামবাই ছিল কোনো একটা কাজে অটোতে। দুজন ছিল, একজন মাঝখানে বসছিল আর ড্রাইভার ছিল। হঠাৎ একটা গাছ তাদের উপরে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে ড্রাইভারের মাথাটা ফেটে যায়, আর ওই যে মিডলে যে বসছিল ওনার অবস্থা খুবই খারাপ ছিল। সেই জন্য আমরা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে সিউড়ি হাসপাতালে ভর্তি করি আমরা। দুজনকে সিউড়ি হাসপাতালে ভর্তি করি। এখন ড্রাইভার যেটা আছে, ড্রাইভারের মাথা একটু ফেটে গিয়েছে, আর যে মাঝখানে যে বসছিল যে লোকটা মালিকটা, তার অবস্থা কিন্তু খুব খারাপ। ওটা হচ্ছে হাটজন বাজার মাদ্রাসা পল্লীর ওপরে একটা অটো নিয়ে দুজন যাচ্ছিলেন। তো ওখানে একটা গাছ হঠাৎ করে অটোটার ওপরে পড়ে যায় এবং সেখানে ড্রাইভার একটু ইনজুরিড হয়েছে, আর মিডিলে যিনি ছিলেন তেনার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। এখন তিনি মারা গেছেন। কোথায় নিয়ে এসেছে? সিউড়ি সদর হসপিটালে। আমরা ওখানে স্থানীয় বাসিন্দা। মোটামুটি এখন এই 10:30টার দিক করে। তাদের নাম কিছু জানেন? নাম আমরা এখনও কোনো কিছু জানি না। আমরা যেহেতু ওখানকে স্থানীয় বাসিন্দা, আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। তাদের বাড়ির লোককে খবর দেওয়া? বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। তিনি যেখানে কর্মরত, যেখানে কাজ করেন, সেখানে আমরা খবর দিয়েছি। সেখানকার মালিক এসেছেন, তারা এখন কথা বলছেন। সিউড়ি থেকে সাজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।